আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত অত্র এলাকার ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার কুরআন ও হাদিস প্রেমী দিন দরদি ভাইরা ও পর্দা আলের মা বোনেরা, আজকের যুগের নবী আদম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী নূহ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইসমাঈল আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইয়াকুব আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইউসুফ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী মুসা আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ঈসা আলাইহিস সালাম নন। আজকের যুগের একমাত্র নবী, কিয়ামত পর্যন্তর নবী, নবীদের নবী হলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিজ্ঞান আজও পর্যন্ত প্রথম আসমানে পৌঁছতে পারে নাই, এখনো পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত বিজ্ঞান পৌঁছতে পারে নাই। বিজ্ঞান প্রথম আসমানের ভিতরেই অল্প দূর পর্যন্ত পৌঁছেছে। পৌঁছতে পৌঁছতে বিজ্ঞানের উন্নতির চূড়ান্ত সীমা হবে প্রথম আসমান, এরপরে বিজ্ঞানের যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের 23 সালা জিন্দেগিতে ছোট্ট একটা মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজাকে আমরা জানি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের এই মেরাজের এই মুজিজা শুধু প্রথম আসমান পর্যন্ত গিয়ে ক্ষান্ত হয় নাই। প্রথম আসমান ভেদ করেছেন, 7 আসমান ত্যাগ করেছেন, মহাশূন্য ছেদ করেছেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে চলেছেন তো চলেছেন এত ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আখেরি পয়গম্বর পৌঁছেছিলেন। আল্লাহর কোরআন বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার রবের কাছাকাছি চলে গেছেন, রব্বুল আরশের কাছাকাছি চলে গেছেন, আরশের মালিকের অন্তরঙ্গ কাছাকাছি চলে গেছেন। রব্বুল মালিকের সঙ্গে, রব্বুল আরশের সঙ্গে আল্লাহর পয়গম্বরের দিদার হয়েছে, আল্লাহর পয়গম্বরের সামনাসামনি কথা হয়েছে। কতটা ঘনিষ্ঠ হয়েছিলেন কোরআন বলতেছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রব এবং তার হাবিবের মধ্যে মাত্র 2 হাতের ব্যবধান ছিল। কাজেই দ্ব্যর্থহীন ভাবে কথা বলা যায় যে বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন, আমার নবীর মেরাজের মুজিজার 100 ভাগের 1 ভাগ দেওয়ার ক্ষমতা দুনিয়ার বিজ্ঞানের নাই। আমি বিজ্ঞানকে ইনসাল্ট করছি না, অসম্মান করছি না, কিন্তু আমি যে কথা বলছি সেটা হলো এই, বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন কোনদিন পয়গম্বরের মুজিজার ধারে কাছেও পৌঁছতে পারবে না। আল্লাহ পাক নবীকে এমন যোগ্যতা দিয়েই দুনিয়াতে পাঠান, যুগের সমস্ত চ্যালেঞ্জ মাথা ঠুকে পয়গম্বরের পায়ের সামনে সালাম করতে বাধ্য হয়। শেষ নবীর নবুয়ত চলবে। কতদিন চলবে? যতদিন এই পৃথিবীতে চন্দ্র আর সূর্য উঠবে, যতদিন আল্লাহর জমিনের মধ্যে, এই নদী আর সমুদ্রের মধ্যে পানির স্রোত প্রবাহিত হবে, যতদিন খোদার জমিনের মধ্যে একটা প্রাণী শ্বাস নিঃশ্বাস ত্যাগ করবার মতো একটা প্রাণী জিন্দা থাকবে, যতদিন খোদার আসমান মাথার উপর থাকবে, যতদিন খোদার জমিন পায়ের নিচে থাকবে, ততদিন পর্যন্ত আখেরি পয়গম্বরের নবুয়ত চলবে। পৃথিবী যদি আরো 3000 বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো 3000 বছর চলবে। পৃথিবী যদি আরো 3 লক্ষ বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো 3 লক্ষ বছর চলবে। পৃথিবী যদি আরো 3 কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো 3 কোটি বছর চলবে। পৃথিবী যদি আরো 300 কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত এবং রিসালাত আরো 300 কোটি বছর চলবে, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, আমার নবীর জন্ম থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, এই পৃথিবীতে যত চ্যালেঞ্জের উদ্ভব হয়েছে, এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সমস্যা মানব জাতির জীবনে ক্রিয়েট করেছে, আজ পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জীবনে যত জিজ্ঞাসার উদ্ভব হয়েছে, আমরা আখেরি পয়গম্বরের জিন্দেগিতে সব চ্যালেঞ্জের দাঁত ভাঙ্গা জবাব খুঁজে পাই। আমার নবী দুনিয়াতে নাই, বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া আমানত পবিত্র কোরআন দুনিয়াতে টিকে আছে না নাই? জোরে বলেন, কোরআন টিকে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন টিকে থাকবে কি থাকবে না? দুনিয়াতে এমন কোন শক্তির জন্ম হয় নাই। দুনিয়াতে যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যত বড় পাওয়ার তুমি অর্জন করো না কেন, অনেক কিছু তোমরা করতে পারবা, কিন্তু খোদার কসম খেয়ে বলি,
আল্লাহর কোরআনের একটা নুকতার পরিবর্তন কেউ করতে পারবে না। বদলেগা জামানা লাখো মগর कुरान न बदला जाएगा, है कौले खुदा है कौले मोहम्मद, फरमान न बदला जाएगा। दोस्तों, এই কোরআন আল্লাহর আখেরি পয়গম্বর নাই, তিনি জীবিত নাই, তিনি হায়াতে নাই, তিনি মাটির উপরে নাই, কিন্তু তিনি মাটির উপর থাকুন বা না থাকুন, তিনি আমাদের মাঝে উপস্থিত থাকুন বা না থাকুন, কিয়ামত পর্যন্ত তার মুজিজা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে কোরআন জিন্দা থাকবে। আজকের আধুনিক যুগের তাম পৃথিবীব্যাপী যত চ্যালেঞ্জ হতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী সমস্ত মানব জাতির যত সমস্যা থাকতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী 700 কোটি মানুষের জিন্দেগিতে যত জিজ্ঞাসার প্রশ্ন হতে পারে, সব জিজ্ঞাসার এক জবাব, সব প্রশ্নের এক জবাব, সব সমস্যার এক সমাধান, সব চ্যালেঞ্জের মোকাবেলা করবার একই পথ, সে পথের নাম হলো ইসলাম, সে পথের নাম হলো আল কোরআন। পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী পশ্চিমারা ইনোসেন্স অফ ইসলাম নামক একটি কলঙ্কজনক একটি চলচ্চিত্র তৈরি করে আমার পয়গম্বরের মানবতার মহান চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করবার চেষ্টা করেছে। পাশ্চাত্যের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসবাদকে ঢাকা দেওয়ার জন্য আমাদের মানবতার নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রথমে প্রতিবাদ করেছি, তারপরে প্রতিরোধ করেছি, তারপরে শাপলা চত্বরকে বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আমরা আমাদের আদর্শ পরিষ্কার, আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত, আমরা আমাদের পয়গম্বরের শানকে রক্ষা করবার জন্য বুকের রক্ত দিয়ে আল্লাহ 700 কোটি মানুষের এই পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করতে প্রস্তুত। জীবন দিতে হয় আমরা জীবন দেই, বুলেট পাত্র হয় আমরা বুক পেতে বুলেট গ্রহণ করি, কিন্তু নবীর ইজ্জতের অপমান আমরা আল্লাহর পয়গম্বরের উম্মতেরা বরদাস্ত কোনদিন করিনি, আজও করছি না। যতদিন দেহে প্রাণ থাকবে বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত আমরা করবো না ইনশাআল্লাহ। পৃথিবীতে যখন ব্যাংকিং সিস্টেমের আগমন ঘটেছে, তখনই উলামায়ে কেরাম কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, সুদ বিরোধী আয়াতকে ভিত্তি করে আল্লাহর পয়গম্বরের বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস বিল জামা বিদ-দারাহিম সুম্মা ইবতা বিদ-দারাহিম জানিবা, সহিহ হাদিসের উপর নির্ভর করে আধুনিক যুগের 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য একটা যুগের শ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র রূপরেখা নয়, তার বাস্তব প্র্যাকটিস দুনিয়াবাসীকে উপহার দিয়েছে। আত্মা দেখছি সেদিনের যেই বুকের রক্ত দিয়ে শাপলা চত্বরকে রঞ্জিত করেছিলাম, সেই শাপলা চত্বর ঘেঁষা বাংলাদেশ ব্যাংকে একটা দিন আসবে যেদিন শুধু 20% নয়, বাংলাদেশ ব্যাংক থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে জাটা পেটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তন্ত্রের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, সমাজতন্ত্রের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, পুঁজিবাদের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, সাম্যবাদের মধ্যে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোন মতবাদের মধ্যে আজকের যুগের 700 কোটি মানুষের সমস্যার সমাধান নাই। 700 কোটি মানুষ যদি শান্তিতে থাকতে চাও, একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই সারা দুনিয়ার যদি 700 কোটি মানুষের জীবনে শান্তি কায়েম করতে চাও, আজ দুনিয়ার উম্মতে মুসলিমা তোমাদের এই পরাজয়ের দিনকে যদি তোমরা ঘুচুইয়ে তোমরা যদি আবার তোমাদের গৌরবের বিজয়ের দিন ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাদেরকে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোলামি করলে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের বস্তা পচা সমাজতন্ত্রের গোলামি দিয়ে হবে না। জেরুজালেম দখল করবার পায়তারা করছে ওরা জেরুজালেম দখল করে নেবে যদি এখনো মুসলমানদের ঘুম ভেঙে না যায়। ওরা আজকে আমাদের পার্শ্ববর্তী আরাকানকে দখল করেছে, এখনো যদি আমরা ঘুম থেকে জেগে না উঠি, সেদিন বেশি দূরে নয়, শাহজালালের বাংলার মসজিদের নগরী ঢাকার শহরে ওরা ঢুকে পড়বে। কাজেই দেশ, জাতি,
বিশ্ব মানবতাকে রক্ষা করবার জন্য আজকের মুসলিম যুবকদেরকে জেগে উঠতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে হলে জীবন দিতে হবে, চোখের অশ্রু দিতে হলে চোখের অশ্রু দিতে হবে, ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাতে হবে, বুকের রক্ত দিতে হলে বুকের রক্ত দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে হবে। সেই কোরআন সুন্নাহর রাজ কায়েম করবার জন্য প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে জানটাকে নিয়ে শাহাদাতের পথে রওনা হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত আছো? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বরের নবুয়ত এবং রিসালাতের এক অনন্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বহু পূর্বের ইতিহাস আলোচনা করেছেন। মানুষ যখন সৃষ্টি হয় নাই রুহের জগৎ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছ থেকে কিছু শপথ গ্রহণ করেছিলেন। একটি শপথ নেওয়া হয়েছিল দুনিয়ার সকল মানুষের কাছ থেকে, সকল বনি আদমের কাছ থেকেই একটি শপথ নেওয়া হয়েছিল। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শপথ নিয়েছিলেন দুনিয়ার সকল বনি আদমের কাছ থেকে। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন কেবলমাত্র পয়গম্বরদের কাছ থেকে, শুধু নবীদের কাছ থেকে আল্লাহ পাক শপথ নিয়েছিলেন। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এটি হলো সেই দ্বিতীয় শপথনামা, যেই শপথ এবং অঙ্গীকার দিয়ে আল্লাহর নিকট থেকে সমস্ত নবীগণ পয়গম্বরী হাসিল করেছিলেন। কি আছে এই শপথনামার মধ্যে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়ত দান করব এবং কিতাবুল্লাহ দান করব, কিন্তু শর্ত হলো একটা। সেই শর্ত হলো যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, যে তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে নবুয়তের দায়িত্ব পালন করাকালে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত আখেরি পয়গম্বর দুনিয়াতে চলে আসেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুয়ত এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ঈমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তার সর্বরকম সহযোগিতা করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে? সমস্ত পয়গম্বরগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন, অঙ্গীকার করলেন। ক্বালু আকরারনা, হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বললেন আজকের এই শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো, তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের যে আজিমুস শান মর্যাদার কথা আল্লাহ বলেছেন, আখেরি পয়গম্বরের নবুয়তের যে শান শওকতের কথা আল্লাহ বলেছেন, এটা বলা তো দূরের কথা, বুঝবার শক্তিও তো আমাদের নাই। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুয়ত দিয়েছেন যে নবীদের নবুয়ত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন, তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয়ত নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন
এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন। এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। শুধু এই শর্তই নয়, আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন। এটা কি হওয়া সম্ভব? আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন। এটা কি সম্ভব? যারা অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে, যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে, সে তো সাধারণ ইমানদারি হতে পারে না, সে আবার পয়গম্বর হবে কিভাবে? কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা আখেরি পয়গম্বর যদি চলে আসেন তার সহযোগিতা করব, তার উপর ঈমান আনব, এই কথা তারা আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন। পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা বুঝতেই পারছি আখেরি পয়গম্বরের নবুয়তের মর্যাদা কতটুকু বেশি ছিল। এই আয়াতের ব্যাখ্যায় আমি আল্লাহর পয়গম্বরের সুদীর্ঘ দুটি হাদিস থেকে খণ্ডিত দুটি অংশ আমি পাঠ করেছি। নবীজি ইরশাদ করেছেন, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফফা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আগে যত নবী আগমন করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের নবুয়তের সাথে আখেরি পয়গম্বরের যে নবুয়ত, সেই নবুয়তের মৌলিক কিছু ব্যবধান এবং পার্থক্য ছিল। তার মধ্যে প্রথম পার্থক্য হলো এই, আগে যত নবী আগমন করেছেন, সমস্ত নবী দুনিয়াতে আগমন করেছেন ইলা কওমিহি খাসসাতান, শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য আর একটি জাতির জন্য। প্রত্যেক নবী এক সম্প্রদায়ের নবী হতেন, এক এলাকার নবী হতেন, একটা জাতির নবী হতেন। যিনি যেই সম্প্রদায়ের নবী, তার নবুয়ত ওই সম্প্রদায়ের উপর চলত, ওই সম্প্রদায়ের বাইরে ভিন্ন কোন সম্প্রদায়ের উপর তার নবুয়ত চলত না। কিন্তু আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক কেমন নবুয়ত দিয়েছেন? ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আখেরি পয়গম্বর নিজেই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নবুয়ত দিয়েছেন এটা পৃথিবীর কোন সম্প্রদায়ের সঙ্গে নির্দিষ্ট নয়, এটা কোন জাতির সাথে খাস নয়। আমি যেমন আরবের নবী, আমি আজমের নবী, আমি যেমন এশিয়ার নবী, ইউরোপের নবী, আমি যেমন আফ্রিকার নবী, আমি আমেরিকার নবী। ওয়া বুইসতু ইলান নাসি কাফা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটিতে আখেরি পয়গম্বরের নবুয়ত সমানভাবে কার্যকর। কাজেই অন্য নবীদের নবুয়তের মধ্যে একটা এলাকাগত ভৌগোলিক সীমাবদ্ধতা ছিল, শেষ নবীর নবুয়তের মধ্যে ভৌগোলিক এবং এলাকাগত কোনো সীমাবদ্ধতা নাই, বরং তিনি ইউনিভার্সাল নবী, তিনি সারা দুনিয়ার নবী, কুল কায়নাতের তিনি নবী। তাম পৃথিবীতে তার নবুয়ত এবং পয়গম্বরী চলবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আগের নবীদের নবুয়ত থাকতো এমন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি। আমার পূর্বে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, এক একজন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরেক পয়গম্বর প্রেরণ করতেন। নতুন নবী যখন আসতেন, আগের নবীর নবুয়ত রহিত এবং ক্যান্সেল বলে গণ্য হতো। আগের নবীর নবুয়ত এটা মানসুখ,
আগের নবীর নবুয়ত রহিত, আগের নবীর দিন এটার রহিত বলে গণ্য হতো, এটা বাতিল বলে গণ্য হতো। নতুন নবীর নবুয়ত চলতো। আবার এই নবী চলে গেলেন, আল্লাহ পাক আরেক নবী পাঠিয়ে দিতেন। এভাবে এক নবী যাওয়ার পর পর আরেক নবী আসতো, এবং নতুন নবী আসলে পুরাতন নবীর নবুয়ত রহিত বলে গণ্য হতো। কিন্তু আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবুয়ত দান করেছেন, যেই নবুয়তের সূচনা আছে কিন্তু এর কোনো সমাপ্তি নাই। ও আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, সুতরাং শেষ নবীর নবুয়ত চলবে। কতদিন চলবে? যতদিন এই পৃথিবীতে চন্দ্র আর সূর্য উঠবে, যতদিন আল্লাহর জমিনের মধ্যে এই নদী আর সমুদ্রের মধ্যে পানির স্রোত প্রবাহিত হবে, যতদিন খোদার জমিনের মধ্যে একটা প্রাণী শ্বাস নিঃশ্বাস ত্যাগ করবার মতো একটা প্রাণী জিন্দা থাকবে, যতদিন খোদার আসমান মাথার উপর থাকবে, যতদিন খোদার জমিন পায়ের নিচে থাকবে, ততদিন পর্যন্ত আখেরি পয়গম্বরের নবুয়ত চলবে। মুহতারাম হাজিরিন, সুতরাং শেষ নবীর নবুয়তের মধ্যে ভৌগোলিক সীমাবদ্ধতা যেমন নাই, সময়েরও কোনো সীমাবদ্ধতা নাই। চলছে তো চলবেই। ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে, সামনে আরো কতদিন চলবে এক আলিমুল গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। পৃথিবী যদি আরো ১৫০০ বছর টিকে থাকে, আখেরি নবীর নবুয়ত আরো ১৫০০ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩০০০ বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩০০০ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩ লক্ষ বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩ লক্ষ বছর চলবে। পৃথিবী যদি আরো ৩ কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত আরো ৩ কোটি বছর চলবে। পৃথিবী যদি আরো ৩০০ কোটি বছর টিকে থাকে, আখেরি পয়গম্বরের নবুয়ত এবং রিসালাত আরো ৩০০ কোটি বছর চলবে, কোনো সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি যেই কথাগুলো বললাম, আমার এই কথাটা আলোচনার ভূমিকা হিসেবে মনে রাখতে হবে। দেখেন, আমি আলোচনার মধ্যে মূল বিষয় এটা নয় যে আমি আখেরি পয়গম্বরের তার শান, নবীজির শানের রিসালাত বর্ণনা করছি, সেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় নয়। নবীজির শানের আলোচনা করতে গেলে তো সেটা আরেক ভিন্ন আলোচনা। সেই আলোচনার তো কোনো শুরু আছে কিন্তু তার শেষ নাই। বাহারে বেপায়া আমার নবীর শান আমি কি আলোচনা করব? তাম পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক, সমস্ত ভাষাবিদ, সমস্ত লেখক গবেষকরা যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকে আর লিখতে থাকে, এক সময় মানুষের বলার ভাষা শেষ হয়ে যাবে, এক সময় কলমের কালিগুলো ফুরিয়ে যাবে, এক সময় সমস্ত লেখকদের ক্লান্তি চলে আসবে, কিন্তু খোদার কসম আখেরি পয়গম্বরের শান এবং মান বলে শেষ করা যাবে না। শুধু এতটুকুই বলা যায়, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যে খালেক সৃষ্টিকর্তা আল্লাহর পরেই সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, অতুলনীয় মর্যাদা, বেনজির মাকাম যদি কারো থেকে থাকে, সেটা হলো আখেরি পয়গম্বরের মাকাম। তবে আজকে আমি অন্য কথা বলছি। সেটা কি? অন্য নবীদের তুলনায় শেষ নবীর যে ব্যতিক্রমী বৈশিষ্ট্য সেটা বলছি। আমি একটা বৈশিষ্ট্যের কথা বললাম, অন্য সকল নবীরা হতেন আঞ্চলিক নবী। কেমন নবী? কেমন নবী? অর্থাৎ এক একটা অঞ্চল ভিত্তিক নবী হতেন, সম্প্রদায় ভিত্তিক নবী হতেন। যিনি যেই অঞ্চলের নবী তার নবুয়ত ওই অঞ্চলে চলতো, অন্য অঞ্চলে চলতো না। যিনি যেই সম্প্রদায়ের নবী হতেন সেই সম্প্রদায়ে তার নবুয়ত চলতো, সম্প্রদায়ের বাইরে তার নবুয়ত চলতো না। এটা ছিল সমস্ত নবীদের নবুয়তের একটা বৈশিষ্ট্য। কিন্তু আখেরি পয়গম্বর তিনি কোন অঞ্চলের নবী?
আখেরি পয়গম্বর কোন অঞ্চলের নবী? তিনি ইউনিভার্সাল নবী, তিনি আলমী নবী, তিনি আন্তর্জাতিক নবী। তাম পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে তার নবুয়ত চলবে। 2 নম্বর হলো, আগের নবীদের নবুয়ত চলতো একটা সময় পর্যন্ত, সময় শেষ, নবুয়তের ডেট এক্সপায়ার, মেয়াদ শেষ। মেয়াদ শেষ হওয়ার পরে সেই নবীদের নবুয়ত আর চলতো না। অন্য সকল নবীদের নবুয়ত একটা সময় পর্যন্ত চলতো, সময় শেষ, নবীর নবুয়ত শেষ। আখেরি পয়গম্বরের নবুয়ত কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের আগে আর কোন নবীও আসবে না, সুতরাং শেষ নবীর নবুয়ত স্থগিত হবে না। এই দুটো কথা বুঝলাম আমরা। এবার 3 নম্বর আরেকটা কথা আমি বলি, সেটা হলো এই যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যুগে যুগে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীদের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, সকলের কমন বৈশিষ্ট্য। এটা শুধু আমাদের নবীর একক বৈশিষ্ট্য নয়, বরং এটা হলো সমস্ত পয়গম্বরদের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? সেটা হলো আল্লাহ পাক যেই নবীকে যেই যুগের জন্য পাঠিয়েছেন, সেই নবীকে আল্লাহ পাক সেই যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করবার পূর্ণ যোগ্যতা দিয়েই পাঠিয়েছেন। সেই যুগের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সেই যুগের সমস্ত মানুষের প্রশ্নের জবাব দেওয়ার মতো দক্ষতা নিয়ে তারা দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ পাক এমন কোন নবী পাঠাননি যিনি যুগের চ্যালেঞ্জের সামনে মাথা নত করে দিবেন। এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাননি যিনি দুনিয়াতে কোন সমস্যার সমাধান দিতে ব্যর্থ হবেন। এমন কোন ব্যর্থ অযোগ্য পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের তালিকার মধ্যে নাই। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবীদের ইতিহাস আলোচনা করেছেন, সেই ইতিহাসগুলো ব্যাখ্যা করে পর্যালোচনা করে তারা ঐতিহাসিকভাবেই এই কথাটা প্রমাণ করেছেন, আল্লাহ পাক যেই যুগের জন্য যেই নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীকে সেই যুগের চ্যালেঞ্জের কার্যকর মোকাবেলা করবার যোগ্যতা দিয়েই পাঠিয়েছিলেন। ইতিহাসের ধারায় সেটা তারা প্রমাণ করেছেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন এমন এক যুগে, যেই যুগের মধ্যে মানুষের চ্যালেঞ্জ ছিল ক্ষমতার বড়ত্ব করা, কে কার চেয়ে বড় রাজত্ব করতে পারে, কার সিংহাসনটা কত বড় জৌলুসপূর্ণ হতে পারে। কেউ সিংহাসন বানালো রূপা দিয়ে, তো আরেকজন তাকে টেক্কা দিয়ে সিংহাসন তৈরি করলো স্বর্ণ দিয়ে, আরেকজন তাকে টেক্কা দিয়ে সিংহাসন তৈরি করত হীরা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার প্রতিযোগিতার চ্যালেঞ্জের যুগে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিলেন। কিসের মুআজিজা? বাদশাহী আর রাজত্বের মুআজিজা। সেই মুআজিজার কি বিবরণ? দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব চলতো জমিনের উপর, দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব চলতো তার দেশের নাগরিক আর প্রজাদের উপর। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন এক রাজত্ব দিলেন, যেই রাজত্ব শুধুমাত্র মানুষের উপর নয়, সেই রাজত্ব যেমন মানুষের উপর চলতো, সেই রাজত্ব দৈত্য দানবের উপরেও চলতো। সেই রাজত্ব যেমন মানুষের উপরে চলতো, বনের হিংস্র প্রাণীর উপরেও চলতো। সেই রাজত্ব যেমন মানুষের উপর চলতো, সেই রাজত্ব আকাশের পাখির উপরেও চলতো, গর্তের পিপিলিকার উপরেও চলতো, সমুদ্রের মাছ পক্ষীগুলোর উপরেও চলতো। সেই রাজত্ব যেমন জমিনের উপর চলতো, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব বাতাসের উপরেও চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন যে আমি যাকে রাজত্ব দেই তার রাজত্ব এরকম অপ্রতিদ্বন্দ্বী রাজত্বই হয়। দুনিয়ার সমস্ত ক্ষমতাশালীরা, দুনিয়ার সমস্ত ক্ষমতাবানেরা আল্লাহ প্রদত্ত রাজত্বের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেনের পরে যুগটা ছিল এমন, মুআররিখিন ঐতিহাসিকরা লিখেছেন, সেই যুগ ছিল জাদুবিদ্যার চর্চার যুগ। ফিরআউন মুসা আলাইহিস সালামকে পরাজিত করবার জন্য ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, দেশের সেরা সেরা জাদুকরদেরকে একত্রিত করেছিল আল্লাহর পয়গম্বরকে পরাজিত করবার জন্য। জাদুকররা এসে ঘোষণা দিয়েছিল, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। হাতের লাঠি আর রশিগুলো দিয়ে কৃত্রিম সাপ তৈরি করলো, জাদুর সাপ।
আর তারা ঘোষণা করল, ফেরাউনের ইজ্জতের শপথ, আজকে এই পৃথিবীতে আমাদেরকে পরাজিত করবার কোনো শক্তি নাই। ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই নিশ্চিতভাবে আমরাই হলাম বিজয়ী শক্তি। আমার আল্লাহ বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ও মূসা ভয়ের কোনো কারণ নাই। জাদুকররা যেই জাদুর শক্তি এনেছে সেটা तमाम পৃথিবীর জাদুর শক্তি হোক না কেন, ওটা হলো মাখলুকের শক্তি। আর ও মূসা, জমিনে তুমি একা হতে পারো, কিন্তু তোমার সঙ্গে কোনো মাখলুকের শক্তি নয়, তোমার সঙ্গে আল্লাহ প্রদত্ত মুজিজার খালেকের শক্তি। তুমি এই শক্তি যখন প্রদর্শন করবে, খালেকের শক্তির সামনে तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের শক্তি পরাজিত হতে বাধ্য, পরাজয় মেনে নিতে বাধ্য হবে। আল্লাহ বললেন, হাতের লাঠি ছাড়ো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজার লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপের রূপ ধারণ করলো, জাদুকরদের বানানো সমস্ত সাপগুলোকে গিলে খেয়ে ফেললো। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা যারা এক মুহূর্ত আগে বলেছিল আমাদেরকে পরাজিত করবার মতো ক্ষমতা পৃথিবীতে নাই, সেই জাদুকররা এক মুহূর্ত পরে যখন তাদের সামনে পয়গম্বরের মুজিজার শক্তি প্রকাশিত হয়ে গেছে, তারা সিজদায় লুটিয়ে পড়েছে। সিজদায় লুটিয়ে পড়ে মূসা আলাইহিস সালামের মুজিজার সামনে আত্মসমর্পণ করেছে। তারা শুধু আত্মসমর্পণ করে ক্ষান্ত হয় নাই, কুফরের দল এবং ফেরাউনের দল ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করে মূসা আলাইহিস সালামের দলভুক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক দেখায় দিয়েছেন, দুনিয়ার শক্তি পয়গম্বরের মুজিজার সামনে টিকতে পারে না। আসছেন ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন এক যুগে তিনি আসলেন যেই যুগটা ছিল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যুগ। হেকিমি চিকিৎসা, প্রাচীনকালীন ইউনানি চিকিৎসা চরম উন্নতি সাধন করেছিল। সেই সময়ে তারা দুরারোগ্য ব্যাধিগুলোকে ভালো করে দিতে পারত। আজকের যুগের ডাক্তাররাও পারে, তবে আজকের যুগের ডাক্তাররা পারে 14টা টেস্ট করবার পরে, এক্সরে, ইসিজি, তারপরে এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম, নানা রকম টেস্ট করে তারপরে আজকের ডাক্তাররা চিকিৎসা করে। সেই যুগের অভিজ্ঞ হেকিমেরা, ইউনানি চিকিৎসকেরা, তারা দুরারোগ্য মারাত্মক মারাত্মক রোগের তারা চিকিৎসা করত। টেস্ট করা লাগতো না, রোগীর চেহারা দেখলেই, রোগীর নার্ভের উপরে হাত রেখে তারা বলে দিতে পারত রোগীর মাথা থেকে পা পর্যন্ত কি রোগ আছে। এমন অভিজ্ঞতা তাদের ছিল। এরপর তারা প্রাকৃতিক উপাদান থেকে নানা ধরনের উন্নত মানের ঔষধ তৈরি করত, আর সেই ঔষধের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিগুলো মানুষের আরোগ্য হয়ে যেত। এটা ছিল সেই যুগের চ্যালেঞ্জ, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা বিজ্ঞানের সেই চ্যালেঞ্জের যুগে তার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন। এমনই এক মুজিজা আল্লাহ দান করলেন, যুগের সমস্ত ডাক্তারদের ডাক্তারি যেখানে গিয়ে শেষ, আল্লাহর পয়গম্বরের ডাক্তারি মাত্র সেখান থেকে শুরু। সমস্ত ডাক্তারদের ডাক্তারি চলে কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত রোগী হায়াতে আছে, যতক্ষণ রোগী জিন্দা আছে। মুর্দা মানুষের উপর কোন ডাক্তারি চলে? মানুষ মারা যাওয়ার পর সেই মরা মানুষটাকে জিন্দা করবার মতো আজ পর্যন্ত কোন মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে? মরা মানুষ জিন্দা করবার ক্ষমতা দুনিয়ার কোন ডাক্তারের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনই এক মুজিজা দিয়েছিলেন, তাকে আল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছিলেন। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুর্দা মানুষের কাছে গিয়ে শুধু বলতেন, ইয়া ফুলান ইবনা ফুলানিন কুম বিইজনিল্লাহ, হে অমুকের বেটা অমুক, হে অমুকের সন্তান অমুক, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। বলতে দেরি হতো, আধা সেকেন্ডের মধ্যে মুর্দা মানুষ জিন্দা হয়ে নবীর সঙ্গে মুসাফাহা করত। শুধু নতুন মুর্দা নয়, 500 বছর আগের মুর্দা, 1000 বছর আগের কবরস্থান, মুর্দার হাড় গোশত সব মাটিতে মিশে গেছে। সেই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতেন, ইয়া ফুলান ইবনা ফুলানিন কুম বিইজনিল্লাহ। বলতে দেরি হতো, সেই 500 বছর আগের মৃত মানুষ সেই কবর থেকে জিন্দা হয়ে আল্লাহর নবীর সঙ্গে সালাম বিনিময় করতে দেরি হতো না। যুগের সমস্ত মেডিকেল সায়েন্স,
সমস্ত ইউনানি চিকিৎসা বিজ্ঞান, হেকিমি চিকিৎসা বিজ্ঞান আল্লাহর পয়গম্বরের পায়ের সামনে মাথা ঠুকিয়ে সালাম করতে বাধ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, এটাই হলো 1000 বছর ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ধারা, এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাতুল্লাহ। যুগে যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যুগের চ্যালেঞ্জকে পরাজিত করবার মতো যোগ্যতা দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবীদের যুগ শেষ হলো, আসলেন আখেরি পয়গম্বর, যিনি শুধু মানুষের নবী নন, যিনি হলেন নবীদের নবী, যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইহকাল এবং পরকাল উভয় জগতের বাদশা যিনি, নবীদের নবী যিনি, হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা যুগের জন্য পাঠালেন, যেই যুগটা অনেক লম্বা একটা যুগ, স্বল্প সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। ও দোস্ত, সেই শেষ নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই নবুয়ত দিলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত চ্যালেঞ্জ তৈরি হবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষের জীবনে যত সমস্যার উদ্ভব ঘটবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জীবনে যত জিজ্ঞাসার উৎপন্ন হবে, আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই নবুয়ত দিয়েছিলেন, এমনই যোগ্যতা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির সব চ্যালেঞ্জের মোকাবেলা করবার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির যত সমস্যার উদ্ভব হবে, যত জিজ্ঞাসার উৎপন্ন হবে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এই তামাম পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সর্বকালের সব মানুষের সব জিজ্ঞাসার সমাধান দেওয়ার মতো, সব সমস্যার সমাধান দেওয়ার মতো যোগ্যতা নিয়েই আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীন ইসলাম দুনিয়াতে আগমন করেছে। আলহামদুলিল্লাহ, আমি ১৫০০ বছরের পর্যালোচনা যদি করি, সামনেরটা তো পর্যালোচনা করবার ক্ষমতা আমাদের নাই, কারণ ভবিষ্যতে পৃথিবীতে কি ঘটবে আমরা জানি না, জানেন একমাত্র কে? তবে আজ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, আমার নবীর জন্ম থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি এই পৃথিবীতে যা কিছু ঘটেছে, এই পৃথিবীতে যত চ্যালেঞ্জের উদ্ভব হয়েছে, এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সমস্যা মানব জাতির জীবনে ক্রিয়েট করেছে, আজ পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জীবনে যত জিজ্ঞাসার উদ্ভব হয়েছে, আমরা আখেরি পয়গম্বরের জিন্দেগিতে সব চ্যালেঞ্জের দাঁত ভাঙ্গা জবাব খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, যুগের চ্যালেঞ্জ নবীর পায়ের সামনে মাথা ঠুকিয়ে সালাম করতে বাধ্য। আল্লাহর পয়গম্বর কোনদিন কোন চ্যালেঞ্জের সামনে মাথা নত করেননি এবং কিয়ামত পর্যন্ত করতে হবে না। ছোট্ট দৃষ্টান্ত দেই শুধুমাত্র আমি। মুহতারাম হাজিরিন, বিগত ১৫০০ বছর পর্যন্ত এই পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ এসেছে, এই পৃথিবীতে অনেক চ্যালেঞ্জ এসেছে। তবে সমস্ত চ্যালেঞ্জগুলোকে বিগত ১৫০০ বছরের পৃথিবীকে যদি আমি পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে আমার কাছে পৃথিবীর বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন অধ্যায়ের ইতিহাস পর্যালোচনা করবার পর আমার কাছে যেটা স্পষ্ট, সেটা হলো আজ পর্যন্ত পৃথিবী সবচেয়ে উন্নতি করেছে যেই খাতটায়, সেটা হলো সায়েন্স এবং বিজ্ঞান। বিজ্ঞান এটাই হলো এই বিগত ১৫০০ বছরের পৃথিবীর সবচেয়ে উৎকর্ষতা, জাগতিক উৎকর্ষতা। বিজ্ঞান, সায়েন্স, আজ সায়েন্সের উন্নতির কারণে সময়টাকেই বলা হয় বিজ্ঞানের যুগ। বিজ্ঞান তার বিভিন্ন শাখায় প্রশাখায় উন্নতি করেছে, প্রত্যেকটি শাখায় বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। তবে বিজ্ঞানের সমস্ত শাখার মধ্যে যেই পার্টটায় বিজ্ঞান সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতীয়মান, সেটা হলো মহাকাশ বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান ইতিমধ্যে মহাকাশে স্যাটেলাইট স্টেশন স্থাপন করেছে।
আর সেই মহাকাশ স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবী তারা হাতের মুঠোয় নিয়েছে। মহাকাশ বিজ্ঞানের মাধ্যমে মানুষ এই ভূমণ্ডলকে থেকে অতিক্রম করে মানুষ গিয়ে চাঁদের দেশে উপনীত হয়েছে। সর্বশেষ মানুষ চাঁদের দেশকে অতিক্রম করে নতুন গ্রহ মঙ্গল গ্রহ জয় করেছে। বিজ্ঞানের অগ্রযাত্রা চলছে। বিজ্ঞান হয়তো আরো নতুন নতুন গ্রহ উপগ্রহ জয় করতে সক্ষম হবে, এটা আমরা মনে করি, এটা আমরা স্বীকার করি। বিজ্ঞান আরো অনেক উন্নতি সাধন করবে। বিজ্ঞান হয়তো পরবর্তীতে বুধ, বৃহস্পতি, শুক্র অনেক গ্রহ বিজয় করবে। তবে এতটুকু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন, গ্রহ এবং উপগ্রহের যত ঊর্ধ্ব জগৎ পর্যন্ত বিজ্ঞান পৌঁছুক না কেন, কিন্তু বিজ্ঞানের উন্নতির চূড়ান্ত একটা সীমা আছে। সেই সীমাটা হলো আল্লাহর কোরআন বর্ণনা করে দিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে তৈরি করা সর্বক্ষুদ্র বাউন্ডারি প্রথম আসমানের সীমানা ত্যাগ করে যাওয়ার ক্ষমতা বিজ্ঞানের নাই। সমস্ত দৌরাত্ম্য প্রথম আসমানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। চন্দ্র গ্রহ, সূর্য বলেন, মঙ্গল গ্রহ বলেন, নতুন নতুন গ্রহ উপগ্রহ বলেন, আল্লাহর কোরআন বলেছে ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই সমস্ত গ্রহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমান অর্থাৎ প্রথম আসমানের মধ্যেই সৃষ্টি করেছি। কাজেই বিজ্ঞান আজও পর্যন্ত প্রথম আসমানে পৌঁছতে পারে নাই। এখনো পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত বিজ্ঞান পৌঁছতে পারে নাই। বিজ্ঞান প্রথম আসমানের ভিতরেই অল্প দূর পর্যন্ত পৌঁছেছে। পৌঁছতে পৌঁছতে বিজ্ঞানের উন্নতির চূড়ান্ত সীমা হবে প্রথম আসমান, এরপরে বিজ্ঞানের যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের 23 সালা জিন্দেগিতে ছোট্ট একটা মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজাকে আমরা জানি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের এই মেরাজের এই মুজিজা শুধু প্রথম আসমান পর্যন্ত গিয়ে ক্ষান্ত হয় নাই। প্রথম আসমান ভেদ করেছেন, 7 আসমান ত্যাগ করেছেন, মহাশূন্য ছেদ করেছেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে চলেছেন তো চলেছেন, চলেছেন তো চলেছেন, এত ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আখেরি পয়গম্বর পৌঁছেছিলেন। আল্লাহর কোরআন বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার রবের কাছাকাছি চলে গেছেন, রব্বুল আরশের কাছাকাছি চলে গেছেন, আরশের মালিকের অন্তরঙ্গ কাছাকাছি চলে গেছেন। রব্বুল মালিকের সঙ্গে, রব্বুল আরশের সঙ্গে আল্লাহর পয়গম্বরের দিদার হয়েছে, আল্লাহর পয়গম্বরের সামনাসামনি কথা হয়েছে। কতটা ঘনিষ্ঠ হয়েছিলেন কোরআন বলতেছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রব এবং তার হাবিবের মধ্যে মাত্র 2 হাতের ব্যবধান ছিল। মুহতারাম হাজিরিন, কাজেই দ্ব্যর্থহীন ভাবে কথা বলা যায় যে বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন, আমার নবীর মেরাজের মুজিজার 100 ভাগের 1 ভাগ দেওয়ার ক্ষমতা দুনিয়ার বিজ্ঞানের নাই। আমি বিজ্ঞানকে ইনসাল্ট করছি না, অসম্মান করছি না, কিন্তু আমি যে কথা বলছি সেটা হলো এই, বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন কোনদিন পয়গম্বরের মুজিজার ধারে কাছেও পৌঁছতে পারবে না। আল্লাহ পাক নবীকে এমন যোগ্যতা দিয়েই দুনিয়াতে পাঠান, যুগের সমস্ত চ্যালেঞ্জ মাথা ঠুকে পয়গম্বরের পায়ের সামনে সালাম করতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, এই কথা আমি বলবো না যে আমার পয়গম্বরের জিন্দেগির সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম ছিল মেরাজ। মেরাজ আমার নবীর একটা ক্ষুদ্র মুজিজা, সবচেয়ে বড় মুজিজা নয়। আমার পয়গম্বরের জিন্দেগি জুড়ে ছিল মুজিজার ছড়াছড়ি। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, তিনি যখন রৌদ্রের মধ্য দিয়ে পথ হাঁটতেন, আকাশের সমস্ত মেঘগুলো একত্রিত হয়ে আমার পয়গম্বরের মাথার উপর ছায়া দান করত। আল্লাহর পয়গম্বর তো সেই পয়গম্বর, তিনি যখন কোথাও ইস্তেঞ্জা করতে বসতেন, গাছের ডালগুলো সব একত্রিত হয়ে পয়গম্বরের জন্য পর্দার ব্যবস্থা করে দিত। আখেরি পয়গম্বর তো সেই পয়গম্বর, শুধুমাত্র একটা বকরির বাচ্চা আর 3.5 কেজি গমের আটা দিয়ে রুটি বানিয়ে 1 2 জন নয় 3000 মানুষকে পেট ভরে খাওয়াইয়া দিতেন। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর,
এক পেয়ালা দুধের মধ্যে নিজে একটু পান করতেন, নবীর লালা লেগে গেছে এক পেয়ালা পাত্রের পান দুধ দিয়ে, এক পাত্রের একটা পেয়ালার দুধ দিয়ে 170 জন মানুষ পেট ভরে খেয়েছে, পান করেছে, তখনও পর্যন্ত পেয়ালার দুধ খতম হয় নাই। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, নিজের হাতখানা একটা পান পাত্রের মধ্যে রাখলেন, সামান্য একটু পানি ছিল, নবীর 5 আঙ্গুলের মধ্য দিয়ে এমন ভাবে পানি উঠতে আরম্ভ করলো, 1400 মানুষ এবং তাদের সমস্ত উটগুলো আল্লাহর পয়গম্বরের 5 আঙ্গুলের ভিতর থেকে উৎসারিত পানি দ্বারা তাদের সয়রাব হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তো সেই পয়গম্বর, মুখের মধ্যে পানি নিয়ে কূপের মধ্যে কুলি করে ফেলে দিলেন। যেই কূপের মধ্যে একটু পানির সন্ধান ছিল না, 1 মিনিটের মধ্যে সেই কূপের মধ্যে এমন পানি উৎসারিত হতে আরম্ভ করলো, কূপের নিচ থেকে পানি বাড়তে বাড়তে কূপ উচকে পড়লো। ও দোস্ত, 1400 মানুষ প্রায় 1 মাস পর্যন্ত সেই পানির দ্বারা তাদের হাজত গুলো পূরণ করলো। এভাবেই যদি তুমি সন্ধান করতে থাকো, আল্লাহর পয়গম্বরের মুজিজা, তুমি হাজারো মুজিজা তোমার জীবনে মিলবে। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, মক্কার বাইতুল্লাহর হারামের সামনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে শাহাদাতের অঙ্গুলি উত্তোলন করে হুকুম করেছিলেন। আমার পয়গম্বরের শাহাদাত আঙ্গুলির হুকুম পেয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের 2 প্রান্তে চলে গিয়েছিল। কিন্তু দোস্ত, এগুলো কোনোটাই আমার নবীর সেরা মুজিজা নয়, এগুলো সব আমার পয়গম্বরের ছোট ছোট মুজিজা। আমার নবীর জীবন শুরু থেকে নিয়ে নবুয়তের 23 বছরের জীবনে অসংখ্য মুজিজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহির করেছিলেন। তবে আমার নবীর পুরা জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটি, সর্বশ্রেষ্ঠ মুজিজার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি দ্ব্যর্থহীন ভাবে জবাব দিব, আমার নবীর জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। আল্লাহর কোরআন, এটাই হলো আখেরি পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, এই কোরআন তিনি দুনিয়াতে প্রচার করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কোরআন তিনি উম্মতের কাছে আমানত রেখে গেছেন। ও দোস্ত, আজ 1500 বছর অতিক্রান্ত চলে, আজ 1500 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমার নবী দুনিয়াতে নাই, বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া আমানত পবিত্র কোরআন দুনিয়াতে টিকে আছে না নাই? জোরে বলেন, কোরআন টিকে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন টিকে থাকবে কি থাকবে না? দুনিয়াতে এমন কোন শক্তির জন্ম হয় নাই, দুনিয়াতে যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যত বড় পাওয়ার তুমি অর্জন করো না কেন, অনেক কিছু তোমরা করতে পারবা, কিন্তু খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের একটা নুকতার পরিবর্তন কেউ করতে পারবে না। বদলেগা জমানা লাখো মগর कुरान न बदला जाएगा, है कौले खुदा है कौले मोहम्मद, फरमान न बदला जाएगा। পৃথিবীর অনেক উত্থান পতন হতে পারে, খোদার আসমান ভেঙে যেতে পারে, খোদার জমিন ফেটে যেতে পারে, খোদার পাহাড়গুলো সব ধুলোয় মিশে যেতে পারে, সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, तमाम পৃথিবীর ওলট পালট হতে পারে, দুনিয়ার সমস্ত ক্ষমতাবানরা জিন্দানখানার বন্দী হতে পারে, দুনিয়ার সমস্ত পথের টোকাইগুলো দুনিয়ার ক্ষমতার মালিক হতে পারে, সমস্ত দুনিয়া ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআনের বিন্দু বিসর্গের পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? দোস্ত, এই কোরআন আল্লাহর আখেরি পয়গম্বর নাই, তিনি জীবিত নাই, তিনি হায়াতে নাই, তিনি মাটির উপরে নাই, কিন্তু তিনি মাটির উপর থাকুন বা না থাকুন, তিনি আমাদের মাঝে উপস্থিত থাকুন বা না থাকুন, কিয়ামত পর্যন্ত তার মুজিজা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে কোরআন জিন্দা থাকবে। মুহতারাম হাজিরিন, আমার এই কথার মূল উদ্দেশ্য হলেই, আমি প্রথমেই বলেছি, আল্লাহ পাক যেই নবীকে যেই যুগের জন্য পাঠান, সেই নবীকে আল্লাহ পাক সেই যুগের চ্যালেঞ্জের কার্যকর মোকাবেলা করবার জন্যই পাঠান। সুতরাং কিয়ামত পর্যন্তের জন্য, আমার কথাটা বুঝে থাকলে আপনারা প্রশ্নের জবাব দিবেন, কিয়ামত পর্যন্তের জন্য এই যে বর্তমান আধুনিক যুগ,
এ যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এ যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামকে। এই যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তাহলে এ যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা ঠিক কিনা? সুতরাং আমার ওই কথার প্রতিফল হলো এই, আমার ওই কথার সর্বশেষ চূড়ান্ত পরিণাম হলো এটাই, আজকের যুগের নবী আদম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী নূহ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইসমাইল আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইয়াকুব আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইউসুফ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী মুসা আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ঈসা আলাইহিস সালাম নন। আজকের যুগের একমাত্র নবী, কিয়ামত পর্যন্তের নবী, নবীদের নবী হলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দিয়ে আমি কি বলতে চাই? আমি আবার বলছি, যেই নবীকে আল্লাহ পাক যেই যুগের জন্য পাঠান, সেই নবী সেই যুগের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করবার যোগ্যতা নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। আজকের যুগের জন্য যেহেতু আমার নবী এসেছেন, আজকের যুগের জন্য যেহেতু নবী মুহাম্মদ আরবি দুনিয়াতে আগমন করেছেন, সুতরাং আজকের আধুনিক যুগের তাম পৃথিবীব্যাপী যত চ্যালেঞ্জ হতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী সমস্ত মানব জাতির যত সমস্যা থাকতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী 700 কোটি মানুষের জিন্দেগিতে যত জিজ্ঞাসার প্রশ্ন হতে পারে, সব জিজ্ঞাসার এক জবাব, সব প্রশ্নের এক জবাব, সব সমস্যার এক সমাধান, সব চ্যালেঞ্জের মোকাবেলা করবার একই পথ, সে পথের নাম হলো ইসলাম, সে পথের নাম হলো আল কোরআন। কাজেই আমি এখন আমার মূল কথাটা বলছি, সংক্ষেপে বলা হবে এই কথা। আমি বলতে চেয়েছি সেটা হলো আজকের যুগের নবী হলেন আখেরি পয়গম্বর, আজকের যুগের দিন হলো ইসলাম, আজকের যুগের আল্লাহর কিতাব হলো কোরআন। সুতরাং আজকের যুগের তাম পৃথিবীর মানুষ যদি তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজতে চায়, আজকের পৃথিবীর 700 কোটি মানুষ যদি ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তির ফুল বাগান তৈরি করতে চায়, আজকের পৃথিবীর মানুষ যদি তাদের সমস্যার সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ পৃথিবীতে নয়। কারণটা কি? কারণ ওই একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে যেই যুগের জন্য পাঠান, যেই ধর্মকে আল্লাহ পাক যেই যুগের জন্য পাঠান, যেই কিতাবকে আল্লাহ পাক যেই যুগের জন্য নাজিল করেন, সেই ধর্ম, সেই কিতাব আর সেই পয়গম্বরের আদর্শের মধ্যেই সেই যুগের সমস্যার সমাধান থাকে। কাজেই আজকের যুগের সমস্যার সমাধান আপনি ইহুদি ধর্মের মধ্যে খুঁজলে হবে না, আজকের যুগের সমস্যার সমাধান খ্রিস্ট ধর্মের মধ্যে খুঁজলে চলবে না, আজকের যুগের সমস্যার সমাধান হিন্দু ধর্ম দিতে পারবে না, আজকের যুগের বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর আধুনিক সমস্যার মোকাবেলাগুলো বৌদ্ধ ধর্ম করতে পারবে না। দেখেন, যেহেতু অন্য ধর্মগুলোর নাম আমি উচ্চারণ করছি, কাজেই এখানে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করার অনুমতি ইসলামের মধ্যে নাই। কোন ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কোন কথা বলার আদর্শ ইসলামে স্বীকৃত নাই। কারণ ইসলাম হলো সেই ধর্ম, উদারতার চূড়ান্ত আদর্শ যে ধর্মের মধ্যে স্থাপিত হয়েছে। ইসলাম তো সে ধর্ম যে ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে ঈমানদার, হে মুসলিম, কখনো তুমি কোন দুর্গাকে গালি দেবে না, সরস্বতীকে গালমন্দ করবে না, কালী মূর্তিকে তোমরা কখনোই অপভাষায়, কোন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। এটা আল্লাহর কোরআনের উদারতার হুকুম।
অন্যরা তোমাদেরকে গালি দিতে পারে, অন্যরা তোমাদের নবীকে গালি দিতে পারে, কিন্তু অন্যরা তোমাদের নবীকে গালি দিলে তোমরা তাদের নবীকে গালি দেবে না। এটাই হলো ইসলামের উদারতার আদর্শ। আর এটা শুধুমাত্র ইসলামের থিওরি নয়, আজ ১,৫০০ বছর পর্যন্ত উম্মতে মুসলিমা মাথার ঘাম দিয়ে, চোখের অশ্রু দিয়ে আর বুকের রক্ত দিয়ে ইসলামের এই জীবন্ত আদর্শকে চিরন্তন করে রেখেছে। আমরা সর্বশেষ পৃথিবীতেও এর অনন্য নজির দেখেছি। পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী পশ্চিমারা ইনোসেন্স অফ ইসলাম নামক একটি কলঙ্কজনক একটি চলচ্চিত্র তৈরি করে আমার পয়গম্বরের মানবতার মহান চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করবার চেষ্টা করেছে। পাশ্চাত্যের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসবাদকে ঢাকা দেওয়ার জন্য আমাদের মানবতার নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রথমে প্রতিবাদ করেছি, তারপরে প্রতিরোধ করেছি, তারপরে শাপলা চত্বরকে বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আমরা আমাদের আদর্শ পরিষ্কার। আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত। আমরা আমাদের পয়গম্বরের শানকে রক্ষা করবার জন্য বুকের রক্ত দিয়ে আল্লাহ ৭০০ কোটি মানুষের এই পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করতে প্রস্তুত। জীবন দিতে হয় আমরা জীবন দেই, বুলেট পাততে হয় আমরা বুক পেতে বুলেট গ্রহণ করি, কিন্তু নবীর ইজ্জতের অপমান আমরা আল্লাহর পয়গম্বরের উম্মতেরা বরদাস্ত কোনোদিন করিনি, আজও করছি না। যতদিন দেহে প্রাণ থাকবে বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত আমরা করবো না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি বলতে চাই যে কথাটা খ্রিস্টান পশ্চিমারা আমার নবীকে গালি দিয়েছে, আমরা গালির বিনিময়ে তাদের নবীর প্রতি কটূক্তি ছুড়ে মারি নাই। ওরা আমাদের নবীকে গালি দিয়েছে, আমরা তাদের নবীকে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সম্মানের আসন দান করেছি। ইহুদিরা আমার পয়গম্বরকে গালি দেয়, আমরা বিনিময়ে ইহুদিদের নবীকে গালি দেই না। ইহুদিদের নবীকে আমরা আমাদের মহাসম্মানিত নবী বলে বুকে জড়িয়ে ধরি, কারণ আমাদের ধর্মটা হলো মানবতার ধর্ম। আমরা হিংস্রতার মোকাবেলা হিংস্রতা দিয়ে করি না, আমরা সাম্প্রদায়িকতার মোকাবেলা সাম্প্রদায়িকতা দিয়ে করি না। ওরা আমাদের মসজিদ ভেঙে শহীদ করে দিয়েছে, আমরা মসজিদের বিনিময়ে মন্দির ভাঙ্গি না। এটাই আমাদের ইতিহাস। কথা ঠিক না বেঠিক? ওরা বাবরি মসজিদ শহীদ করেছে, আমরা বাবরি মসজিদের মোকাবেলায় শিব মন্দির ধ্বংস করি নাই। ওরা আমাদের মসজিদকে শহীদ করে দিয়েছে, বিনিময়ে আমরা ঢাকেশ্বরী মন্দিরকে আমরা হত্যা করি নাই, ঢাকেশ্বরী মন্দিরকে আমরা ধ্বংস করি নাই। কারণ এটাই ইসলামের আদর্শ। আমরা প্রয়োজনে আমাদের মসজিদ স্থাপন করবার জন্য বুকের রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, জিহাদ করব, শাহাদাতের রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আজ না হোক কাল ইনশাআল্লাহ বাবরি মসজিদ আমরা পুনর্নির্মাণ করব। শপথ করলাম ইনশাআল্লাহ আল্লাহর নামে। ইসলামের মূল জায়গাটা বুঝবার চেষ্টা করবেন। ইসলাম ভীরুতার নাম নয়, ইসলাম কাপুরুষতার নাম নয়, ইসলাম হলো সাহসিকতার নাম। সাহসিকতা দুর্বলের উপর আক্রমণ করবার নাম সাহসিকতা নয়। সাহসিকতার অর্থ হলো বুকের রক্ত দিয়ে নিজের অধিকার আদায় করবার নাম। আমরা সেটাই করি। ইতিহাস সাক্ষী, 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা আমাদের 500 বছরের কলিজার টুকরা বাবরি মসজিদ শহীদ করলো। বিনিময়ে গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলে একটা মন্দিরের উপর ওলামায়ে কেরাম এবং ইসলামের সত্যিকার ঝান্ডাবাহীরা আক্রমণ করেনি, বরং আমি সাক্ষী
আমাদের বাড়ি যেই জায়গাটায়, ঢাকার শহরের পুরাতন ঢাকায় আজিমপুরে আমাদের বাড়ি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই তখনও হায়াতে, লং মার্চের অবিসংবাদিত মহান নেতা। আরেকদিকে আরেকটু দূরে গেলেই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের মার্কাজ জামিয়া কোরআনে আরবি আলবাগ, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তখনও সেখানে হায়াতে ছিলেন। ইচ্ছা করলে একদিক থেকে মুফতি আমিনী, আরেক দিক থেকে শাইখুল হাদিসের ওয়ার্ডার যদি হতো, 3 মিনিটের মাথায় সেখানকার হিন্দুদের প্রধান মন্দির ঢাকেশ্বরীকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদের ছিল। কিন্তু আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি লং মার্চ করেছেন। উলামায়ে কেরাম তাওহীদি জনতার 6 লক্ষাধিক জিহাদি কাফেলা নিয়ে বাবরি মসজিদ অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। যেখানে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে সেখানে আমরা বাবরি মসজিদ নির্মাণ করব, কিন্তু বাংলাদেশের কোন মন্দিরের উপর আমরা আঘাত করব না। মুহতারাম হাজিরিন, এটাই আমি বলতে চাই। আমরা হিংস্রতার মোকাবেলা হিংস্রতা দিয়ে করি না, হিংস্রতার মোকাবেলা আমরা নম্রতা দিয়ে করি। বর্বরতার মোকাবেলা আমরা বর্বরতা দিয়ে করি না, বর্বরতার মোকাবেলা করি আমরা মানবতার দ্বারা। এটার নামই হলো ইসলাম। কাজেই আমি বলছি, আমি অন্যান্য ধর্মগুলো নিয়ে কিছুটা আলোচনা করছি, কিন্তু কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করবার উদ্দেশ্য নয়। কোন ধর্মের বিরুদ্ধে কোনো কটাক্ষ আমাদের কথায় থাকবে না। কোন ধর্মের ব্যাপারে কোনো ইনসাল্ট করা কথা, কোন অসম্মানজনক কথা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর সহিহ কোন তরজমানের মুখ থেকে উচ্চারিত হবে না। কথা ঠিক? তবে ধর্মকে বিষোদ্গার করা এক জিনিস, আর কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন ভিন্ন জিনিস, তুলনামূলক ভিন্ন জিনিস। ধর্মকে নিয়ে তাদের মত পার্থক্যগুলোকে ডিসকাশনের মাধ্যমে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে স্পষ্ট করা একটা ভিন্ন জিনিস। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্ঞান গবেষণার একটা সাবজেক্ট। সেই জায়গাটা থেকে আমি বলতে চাই, আজকের আধুনিক যুগের একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আধুনিক যুগের ধর্ম খ্রিস্ট ধর্ম নয়, ইহুদি ধর্ম নয়, হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়। আধুনিক যুগের একমাত্র ধর্মের নাম, আধুনিক যুগের একমাত্র ধর্মগ্রন্থের নাম, আধুনিক যুগের একমাত্র ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। সুতরাং এই কারণেই আমি বলি, আজকের আধুনিক যুগের শুধুমাত্র নট অনলি ফর মুসলিমস, শুধু 250 কোটি মুসলমানের কথা আমি বলছি না, আমি বলছি তাম পৃথিবীর সমস্ত মানব সভ্যতার কথা। জাতিসংঘের সর্বশেষ গণনা এবং পরিসংখ্যান হিসেবে দুনিয়ার টোটাল পপুলেশন, দুনিয়ার টোটাল জনসংখ্যা হলো 700 কোটি। কত কোটি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্বী, অধর্ম পালনকারী, নাস্তিক, মুরতাদ সব সহ সারা দুনিয়ার মানুষ হলো 700 কোটি মানুষ। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই 700 কোটি মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসায়িক, অর্থনৈতিক, আন্তর্জাতিক রিলেশনশিপ, তাদের গোটা পৃথিবী, তাদের গোটা জীবনে যত সমস্যা হতে পারে, যত প্রশ্ন তাদের জীবনে উদ্ভব হতে পারে, সব প্রশ্ন সামনে আনো, সব জিজ্ঞাসা সামনে আনো, ইসলামের কাছ থেকে তার সর্বশ্রেষ্ঠ সলিউশন এবং সমাধান নিয়ে যাও। আর এই সমাধান দেওয়ার যোগ্যতা আছে একমাত্র ইসলামেরই। কারণটা কি? হিন্দু ধর্মের মধ্যে এই যোগ্যতা নাই, খ্রিস্টান ধর্ম পারবে না আজকের যুগের সমস্যার সমাধান দিতে, ইহুদি ধর্মের মধ্যে আজকের আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করবার সেই ম্যাটেরিয়াল নাই। কেন নাই? দোস্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝেন আমার। আমরা প্রাত্যহিক জীবনে, আমাদের বাস্তব জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য আমরা পরিবহন ব্যবহার করি। গাড়িতে উঠি, বাসে। আমরা যেই সকল পরিবহনগুলোতে আরোহণ করে থাকি আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য, স্থানান্তরিত হওয়ার জন্য, সেগুলো 2 ধরনের পরিবহন হয়ে থাকে। কিছু পরিবহন থাকে যেগুলো আঞ্চলিক, অর্থাৎ ছোট একটা এলাকার মধ্যেই চলে, একবার যায় আবার আসে, যায় আবার আসে। এগুলোকে আমরা বলি লোকাল পরিবহন। আছে না নাই? আপনাদের সুনামগঞ্জের মধ্যে এরকম লোকাল পরিবহন আছে না নাই? সুনামগঞ্জ থেকে হয়তো ছাড়লো, বেশির চেয়ে বেশি সিলেট পর্যন্ত যাবে, আবার সিলেট থেকে সুনামগঞ্জে ফিরে আসবে, এমন পরিবহন আছে না নাই? আবার কিছু পরিবহন থাকে যেগুলো দূরপাল্লার পরিবহন, সুনামগঞ্জ থেকে ছাড়ছে তো ছাড়ছে, ঢাকার শহরের আগে থামাথামি নাই। আছে না নাই? ঢাকার শহর পর্যন্ত পৌঁছে যাবে,
এগুলো হলো দূরপাল্লার পরিবহন। কথা ঠিক? আচ্ছা বলেন তো, যেই গাড়িটা লোকাল গাড়ি, যেই গাড়িটার রুট হলো সুনামগঞ্জ থেকে সিলেট যাবে, আবার সিলেট থেকে সুনামগঞ্জ আসবে, এটা সিলেট অতিক্রম করে এরপরে আর যাবে না, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা গাড়িকে একটা রুট পারমিট দেওয়া হয়। কি দেওয়া হয়? রুট পারমিটের অর্থ হলো এই গাড়িটা কতদূর পর্যন্ত চলবে তার একটা অনুমতিপত্র দেওয়া হয়। যেই গাড়িটা লোকাল রুটে চলবে সেই গাড়িটাকে সরকারের পক্ষ থেকে লোকাল রুটের পারমিট দেওয়া হয়, অর্থাৎ তুমি সুনামগঞ্জ টু সিলেট এই পর্যন্তই তুমি চলাচল করবা। সেই গাড়িটা কোনোদিনও সিলেট অতিক্রম করে ঢাকার দিকে রওনা করবে না। কথা ঠিক কিনা? ওই গাড়িটার সামনে দিয়ে বিশাল বড় লেখা থাকবে সুনামগঞ্জ টু সিলেট। ওই গাড়ির হেল্পার যখন যাত্রী ডাক দিবে তখন কি ডাকবে ঢাকা ঢাকা? কি ডাকবে? সিলেট সিলেট সিলেট। কারা যাবেন? সব উঠেন। তো মনে করেন সকালবেলা সিলেটগামী যাত্রীরা তারা সকলেই গিয়ে বাসে উঠলো, সুনামগঞ্জ টু সিলেট পরিবহন, উদ্দেশ্য হলো সিলেটে যাবে, কাজটা সেরে আবার বিকালবেলা সুনামগঞ্জে ফিরে আসবে। এখন সুনামগঞ্জ থেকে সিলেট দূরত্ব তো আর খুব বেশি না, 70-80 কিলোমিটার। ভাড়া না হয় 100 টাকা নেয়। তো সব যাত্রীদের জানা আছে যে গাড়িটা যায় সিলেট পর্যন্ত, এরপরে আর যাবে না। সুতরাং প্রত্যেক যাত্রী 100 টাকা করে ভাড়া দিয়ে দিচ্ছে কন্ট্রাক্টরের হাতে। আর সকলে যার যার ভাড়া কন্ট্রাক্টরের হাতে দিয়ে সবাই নির্বিঘ্নে নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ ঘুমায়, কেউ ঝিমায়, কেউ গল্প করে। একজন যাত্রী মধ্যখান থেকে সে কন্ট্রাক্টরের হাতে 100 টাকা নয় বরং 1000 টাকার নোট দিয়ে বলে যে ভাই আমি যাব ঢাকায়। কোথায় যাবে? ঢাকায় যাবে। কন্ট্রাক্টর তখন বলে যে ভাইজান এই গাড়িটা তো ঢাকার গাড়ি না, এটা যাবে সিলেট পর্যন্ত, আপনি 100 টাকা ভাড়া দেন। লোকটা আবার বলে যে ভাই আমার ঢাকায় যাওয়া খুব দরকার, আমি ঢাকায় যাব। কন্ট্রাক্টর আবার তাকে বুঝায় যে ভাই দেখেন এই গাড়িটার সরকারিভাবে অনুমোদন হলো, এটা লোকাল গাড়ি, রুট পারমিট হলো সিলেট পর্যন্ত, সিলেটের পরে আর এই গাড়িটা ঢাকা পর্যন্ত যাবে না, কাজেই আপনি 100 টাকাই ভাড়া দেন, 1000 টাকা ভাড়া আমার রাখার প্রয়োজন নাই। লোকটা আবার বলে যে ভাই বিশ্বাস করেন আমার ঢাকায় যাওয়া খুব বেশি দরকার। আচ্ছা বলেন তো, এই যে গাড়ির সামনে দিয়ে লেখা সুনামগঞ্জ টু সিলেট, ওই যে গাড়ির হেল্পার ডাকতেছে সিলেট সিলেট বলে, এরপরে সমস্ত যাত্রীরা দেখলো তার চোখের সামনে ভাড়া দিচ্ছে সিলেটের। কন্ট্রাক্টর তাকে বলল এই গাড়িটা যাবে সিলেট পর্যন্ত, একবার দুইবার নয় তিনবার বুঝায় বুঝায় বলল যে গাড়িটা সিলেটের পরে যাবে না। এরপরেও তার একই কথা যে ভাই আমার ঢাকায় খুব দরকার, সে ঢাকায় যাবে, এই গাড়িতে করে ঢাকায় যাবে। এটা নিয়ে যদি সে কন্ট্রাক্টরের সঙ্গে বিতর্ক জুড়ে দেয় তাহলে অন্যান্য সব যাত্রীরা মুখে কুলুপ দিয়ে চুপ করে বসে থাকবে। তাহলে তারা কি করবে? তাদের মেজাজটা খারাপ লাগবে কিনা যে একটা স্পষ্ট বিষয় নিয়ে লোকটা বিতর্ক কেন করতেছে? সবারই মেজাজ খারাপ লাগবে। তবে সবাই হয়তো কিছু বলবে না, কিন্তু যাদের মুখ পোড়া বেশি 1-2 জন উঠে দাঁড়াবে, বলবে যে ভাই সকালবেলা রাস্তায় গাড়িতে উঠেছিলাম, মনে করছি একটু ঘুমায় ঘুমায় সিলেটে যাব, তোমার এই কেসালার ঝগড়ার জ্বালায় তো আমার ঘুম ভেঙে গেল। বলবে কিনা? তারপরে বলবে এত বুঝানোর পরেও যে তুমি বলতেছো ঢাকায় যাইবা, তুমি কি খেয়ে গাড়িতে উঠছো? কি খেয়ে গাড়িতে উঠছো মানে কি? অর্থাৎ গাঞ্জা খাইছো না হিরোইন খাইছো, নাকি না সোজা বাংলা মাল খাইছো? কথা ঠিক? কারণটা কি? এই কথা বলাটা যুক্তিযুক্ত কিনা? যুক্তিযুক্ত। কারণ কি? কারণ হলো এই গাড়িটার কপালের উপর লেখা আছে এই গাড়িটা যাবে সিলেট পর্যন্ত। এই গাড়ির দিকে যে আহ্বানকারী হেল্পার বলছে সিলেট পর্যন্ত, এই গাড়ির যে দায়িত্বশীল কন্ট্রাক্টর সেও বলতেছে সিলেট পর্যন্ত, সব বলছে সিলেট পর্যন্ত, সরকারিভাবে এটার অনুমোদন হলো সিলেট পর্যন্ত। কিন্তু এই যে এই গাড়িটা যে ঢাকায় যাবে না, আপনারা বলেন তো এটা কি এই গাড়ির কোনো দোষ? লোকাল গাড়ি ঢাকায় যায় না, এটা কি লোকাল গাড়ির দোষ? না, এটাই লোকাল গাড়ির বৈশিষ্ট্য। এটাই হলো লোকাল গাড়ির। সরকারিভাবে তাকে পারমিট দেওয়া হয়েছে সিলেট পর্যন্ত যাওয়ার, সিলেটের পরে এটা গেলে তখন হবে এই গাড়ির দোষ। এরপরে যদি পাওয়া যায় সার্জেন্ট মামলা দিবে, 5000 টাকার মামলা, যে তোর রুট পারমিট হলো সিলেট পর্যন্ত, তোরে হবিগঞ্জ পাওয়া গেল কেন, তোকে ঢাকার রাস্তায় পাওয়া গেল কেন? মামলা দিবে সার্জেন্ট পুলিশ। কথা ঠিক কিনা?
তাহলে লোকাল গাড়ি যেই পর্যন্ত তার গন্তব্য সেই পর্যন্ত যাবে, এরপরে দূরপাল্লার গন্তব্য পর্যন্ত যাবে না। এটাই হলো লোকাল গাড়ির বৈশিষ্ট্য। কথা ঠিক না বেঠিক? যদি কোনো ব্যক্তি লোকাল গাড়িতে উঠে দূরপাল্লার গন্তব্য পর্যন্ত পৌঁছতে চায়, লোকাল গাড়িতে উঠে ঢাকার শহর পর্যন্ত পৌঁছতে চায়, এটা লোকাল গাড়ির দোষ নয়, বরং যেই বেটা লোকাল গাড়িতে উঠে দূরপাল্লার গন্তব্য পর্যন্ত পৌঁছতে চাইবে, প্রমাণ হবে এটা তার মস্তিষ্ক বিকৃত হয়ে সে মাতাল অথবা পাগল হওয়ার লক্ষ্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম পূর্ববর্তী সমস্ত ধর্মগুলোকে পাঠিয়েছিলেন প্রাচীন যুগের জন্য এবং অল্প সময়ের জন্য আঞ্চলিক ধর্ম হিসেবে, লোকাল ধর্ম হিসেবে। সবগুলো ধর্মের রুট পারমিট ছিল আখেরি পয়গম্বরের আগমন করবার আগ পর্যন্ত। আখেরি পয়গম্বর যেদিন চলে আসছেন, সমস্ত ধর্মের রুট পারমিট সেখানে স্থগিত, সামনের দিকে আর চলতে পারবে না। সুতরাং আজকের যুগের সমাধান যদি তুমি খুঁজতে চাও, হিন্দু ধর্মে তুমি পাবে না। আজকের যুগে ইহুদি ধর্ম চলবে না, আজকের যুগে বৌদ্ধ ধর্ম চলবে না, আজকের যুগে খ্রিস্টান ধর্ম চলবে না। আজকের যুগের সমস্যার সমাধান তুমি ওই ধর্মগুলোর মধ্যে খুঁজে পাবে না। আজকের আধুনিক যুগের সমস্যার সমাধান প্রাচীন যুগের ধর্মের মধ্যে পাওয়া যায় না। এটা প্রাচীন যুগের ধর্মের কোনো দোষ নয়, বরং এটাই হলো প্রাচীন যুগের ধর্মের বৈশিষ্ট্য। কথা ঠিক? আবার শুনেন, প্রাচীন যুগের ধর্মের মধ্যে আধুনিক যুগের সমস্যার সমাধান নাই। এটা প্রাচীন যুগের কোন ধর্মের দোষ নয়, বরং এটাই হলো প্রাচীন যুগের ধর্মের বৈশিষ্ট্য। প্রাচীন যুগের ধর্মের মধ্যে প্রাচীন যুগের সমস্যার সমাধান ছিল। আধুনিক যুগের সমস্যার সমাধান খুঁজতে হলে তোমাকে আধুনিক যুগের ধর্মের কাছে আসতে হবে। আধুনিক যুগের ধর্মের সমস্যা, আধুনিক যুগের সমস্যার সমাধান প্রাচীন যুগের ধর্মের মধ্যে তুমি পাবে না। কাজেই আধুনিক যুগের সমস্যার সমাধান প্রাচীন যুগের ধর্মের মধ্যে নাই। এটা প্রাচীন যুগের কোন ধর্মের দোষ নয়, বরং যারা আধুনিক যুগের সমস্যার সমাধান প্রাচীন যুগের ধর্মের মধ্যে তালাশ করবে, প্রমাণ হবে তাদের মাথা মস্তিষ্ক বিকৃত ঘটেছে। তারা হয় পাগলের দল, না হয় মাতালের দল। অন্য কোন ধর্মের বিরুদ্ধে কোনো কথা নাই। ধর্ম সব দোষমুক্ত। সমস্যা কাদের? সমস্যা হলো যারা লোকাল গাড়িতে উঠে দূরপাল্লার গন্তব্য পর্যন্ত পৌঁছতে চায়। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আধুনিক যুগের সমস্যার সমাধান যারা প্রাচীন যুগের ধর্মের মধ্যে খুঁজতে চায়, সমস্যা হলো তাদের। এখন আপনারা কেউ যদি জিজ্ঞাসা করেন যে হুজুর, আধুনিক যুগের সমস্যার সমাধান প্রাচীন যুগের ধর্মের মধ্যে পাওয়া যাবে না, শুধুমাত্র আধুনিক যুগের ধর্ম ইসলামের মধ্যেই পাওয়া যাবে, এই কথার প্রমাণ কি? দোস্ত, এই কথার প্রমাণ ছাড়া আলহামদুলিল্লাহ আমরা এই কথা বলি নাই। প্রমাণ ছাড়া আমি এই কথা বলি নাই। সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে সেই কথার প্রমাণ আমি ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ। আমি প্রমাণ দেওয়ার জন্য আজকের আধুনিক যুগের চ্যালেঞ্জ কি সেটা সামনে আনছি। ও দোস্ত, আজকের আধুনিক যুগে দুনিয়াতে মানুষ হলো 700 কোটি। কত কোটি মানুষ? 700 কোটি মানুষের প্রত্যেকের যদি একটা করে সমস্যা থাকে, তাহলে পৃথিবীতে সমস্যা কত? 700 কোটি সমস্যা। কোন সমস্যা আলহামদুলিল্লাহ সমস্যা নাই। 700 কোটি সমস্যা সমাধান হলো ইসলাম। প্রত্যেকটা মানুষের যদি দুটো করে সমস্যা থাকে, 700 কোটি মানুষের সমস্যা হলো 1400 কোটি। সমস্যা নাই, সমস্যা 1400 কোটি, একমাত্র সমাধান হলো ইসলাম। বলবেন সমস্যা কি রকম ভাবে সমাধান ইসলাম? আমি 700 কোটি আর 1400 কোটি এত সমস্যা নিয়ে স্বল্প সময় আলোচনা করতে পারবো না, আর সব সমস্যা নিয়ে আলোচনা করবার প্রয়োজন নাই। সব সমস্যাগুলো থেকে গুরুত্বপূর্ণ 1-2টা সমস্যা নিয়ে আলোচনা করলেই যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? একটা সমস্যা হলো আজকের আধুনিক যুগের গুরুত্বপূর্ণ একটা সমস্যা, হোয়াট উইল দ্য ইকোনমিক্যাল সিস্টেম অফ নিউ ওয়ার্ল্ড? আজকের আধুনিক যুগের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে? ও দোস্ত, আরেকটা আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সমস্যা হলো হোয়াট উইল দ্য পলিটিক্যাল সিস্টেম অফ মডার্ন ওয়ার্ল্ড? আজকের আধুনিক যুগের রাজনৈতিক ব্যবস্থা কি হবে? আমি বললাম চ্যালেঞ্জ করে, আজকের আধুনিক যুগের দুটো চ্যালেঞ্জ আমি সামনে আনলাম।
এবার অন্য সকল ধর্মাবলম্বীদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমাদের যার যার ধর্মগ্রন্থ গবেষণা করে তোমাদের ধর্মীয় এক্সপার্ট এবং স্কলার যারা আছে তাদেরকে নিয়ে তোমরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সাধনার পর সাধনা করে যাও। তোমাদের ধর্মগ্রন্থগুলো থেকে আজকের 21 শতাব্দীর 700 কোটি মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার মতো একটা অর্থনৈতিক ব্যবস্থা আর একটা রাজনৈতিক ব্যবস্থা উপহার দাও। তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার ছোট্ট চ্যালেঞ্জের মোকাবেলা করবার মতো কোন বাপের বেটার জন্ম হবে না। শুধুমাত্র এক্সাম্পল হিসেবে একটু কথা বলে যাই। আধুনিক যুগের অর্থনীতি, রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা করবার অবকাশ আমার এখন আর নাই। এটা নিয়ে দীর্ঘ আলোচনার সাপেক্ষে আমরা কথা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র একটা দৃষ্টান্ত দেখিয়ে যাই। অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে অনেক বিষয় রয়েছে, এটা অনেক ব্রড এবং অনেক বিস্তারিত, অনেক মুফাসসাল একটি ব্যাপার। তবে অর্থনৈতিক বিষয়ের মধ্যে ছোট্ট একটা বিষয় হলো আজকের আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা। কি ব্যবস্থা? ব্যাংকিং ব্যবস্থা আজকে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের আধুনিক যুগের অর্থনীতি চলতে পারে না। আজকের পৃথিবীর এমন কোন শহর নাই, এমন কোন নগর নাই, এমন কোন দেশ নাই যেই দেশ, যেই নগর, যেই শহর, যেই জনপদ ব্যাংকিং ছাড়া চলতে পারে। কথা ঠিক না বেঠিক? এই ব্যাংকিং ব্যবস্থার উপর আজকের পৃথিবীর অর্থনীতি নির্ভরশীল। 21 শতাব্দীর অনিবার্য বাস্তবতা হলো ব্যাংকিং সিস্টেম। আমি বলতে চাই বিনয়ের সঙ্গে, হিন্দু ধর্মাবলম্বীরা তোমরা তোমাদের গীতা নিয়ে বসে পড়ো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা তোমরা তোমাদের ত্রিপাঠক নিয়ে বসে পড়ো, খ্রিস্টান ধর্মাবলম্বীরা তোমরা তোমাদের বাইবেল ইঞ্জিল নিয়ে বসে পড়ো, ইহুদি ধর্মাবলম্বীরা তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট আর তাওরাত নিয়ে বসে পড়ো। আর তোমাদের এই ধর্মগ্রন্থগুলো থেকে গবেষণা করে আজকের 2018 সালের জন্য উপযুক্ত, সারা বিশ্বব্যাপী চলবার উপযুক্ত একটা ব্যাংকিং সিস্টেম উপহার দাও। চ্যালেঞ্জ করলাম। বলবেন হুজুর সময় কতদিন? আমি বললাম সময় দেওয়া থাকলো কিয়ামতের দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত। কতদিন? কিয়ামতের দিনের সন্ধ্যাবেলা। কেউ যেন এই কথা বলতে না পারেন যে হুজুর টাইমার একটু বাড়ায় দেন। আমার হাতে যা সময় ছিল সবটুকু দিয়ে শেষ। বলবেন হুজুর আপনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন? এত বড় লম্বা টাইম দিলেন যে। আমি বললাম যে না, আমি বেঁচে থাকবো না, আমার বেঁচে থাকার দরকার নাই। তবে আমি বেঁচে থাকি বা না থাকি, যে কথা একবার বলে দিয়েছি, ইথারে ইথারে কিয়ামত পর্যন্ত আমি মরতে পারি, আমার কথা মরবে না। এরপরে কি হবে ফলাফল? ফলাফল সম্পর্কেও ভবিষ্যৎবাণী করে যায়। কিয়ামত কায়েম হয়ে যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর এই ছোট্ট বান্দার, কোরআনের এই ছোট্ট খাদেমের, উলামায়ে কেরামের এই ছোট্ট শাগরিদদের এই ছোট্ট কথার মোকাবেলা করবার মতো কিয়ামত পর্যন্ত কোনো মায়ের গর্ভে বাপের বেটার জন্ম হবে না। আমাদেরকে জিজ্ঞাসা করো যে হুজুর ইসলাম কি পারবে? আমি বলবো ইসলাম কি পারবে এটা তোমার জিজ্ঞাসা করবার অপেক্ষায় থাকে না। ইসলাম তোমার জিজ্ঞাসা করার 70 বছর আগে পৃথিবীতে যখন ব্যাংকিং সিস্টেমের আগমন ঘটেছে, তখনই উলামায়ে কেরাম কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, সুদ বিরোধী আয়াতকে ভিত্তি করে আল্লাহর পয়গম্বরের বুখারী শরীফে বর্ণিত সহিহ হাদিস বিল জামা বিদ-দারাহিম সুম্মা ইবতা বিদ-দারাহিম জানিবা, সহিহ হাদিসের উপর নির্ভর করে আধুনিক যুগের 700 কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য একটা যুগের শ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র রূপরেখা নয়, তার বাস্তব প্র্যাকটিস দুনিয়াবাসীকে উপহার দিয়েছে। আজ শুধু আমাদের এই ছোট্ট বাংলাদেশেই 9টা ব্যাংক আছে যেগুলো ইসলামী শরিয়া মোতাবেক চলবার প্রতিশ্রুতি করেছে। তারা কতটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে সেটা তাদের আমানতদারির ব্যাপার, কিন্তু ইসলাম মোতাবেক ব্যাংকিং চলতে পারে আজকের 57টা মুসলিম কান্ট্রি তার জিন্দা নমুনা। শুধু প্রাইভেট ব্যাংক নয়,
আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার বাংলাদেশের সরকারি ব্যাংক, আজকে আমার বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকেরও 20% ইসলামিক ব্যাংকিং এর জন্য রিজার্ভ হয়ে গেছে। আমরা স্বপ্ন দেখছি সেদিনের যেই বুকের রক্ত দিয়ে শাপলা চত্বরকে রঞ্জিত করেছিলাম, সেই শাপলা চত্বর ঘেঁষা বাংলাদেশ ব্যাংকে একটা দিন আসবে যেদিন শুধু 20% নয়, বাংলাদেশ ব্যাংক থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে জাটা পেটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কাজে আজকের যুগের অর্থনীতির সমস্যা অন্য ধর্মে নাই, আজকের যুগের রাজনৈতিক সমস্যা ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্মের মধ্যে নাই। ধর্ম তো ধর্ম, গণতন্ত্রের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, সমাজতন্ত্রের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, পুঁজিবাদের মধ্যে আজকের যুগের সমস্যার সমাধান নাই, সাম্যবাদের মধ্যে ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন মতবাদের মধ্যে আজকের যুগের 700 কোটি মানুষের সমস্যার সমাধান নাই। 700 কোটি মানুষ যদি শান্তিতে থাকতে চাও, একমাত্র ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই ইসলামকে যেভাবে আমরা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করি, কোরআন সুন্নাহর পাতায় পাতায় আমরা সেই ইসলামকে নিয়ে গবেষণা করি, সেই ইসলাম শুধু গবেষণার জিনিস না, সেই ইসলাম শুধুমাত্র পড়াশোনার জিনিস না, পড়াশোনার গবেষণার পাশাপাশি সেই কোরআন সুন্নাহর ইসলাম আমাদের জমিনের মধ্যে কায়েম করতে হবে। সেটাই হলো কোরআনের সবচেয়ে বড় দাবি। হে যুবক, আমার আখেরি পয়গাম হলেই, আজ সারা দুনিয়ার যদি 700 কোটি মানুষের জীবনে শান্তি কায়েম করতে চাও, আজ দুনিয়ার উম্মতে মুসলিমা তোমাদের এই পরাজয়ের দিনকে যদি তোমরা ঘুচুইয়ে তোমরা যদি আবার তোমাদের গৌরবের বিজয়ের দিন ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাদেরকে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোলামি করলে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের বস্তাপচা সমাজতন্ত্রের গোলামি দিয়ে হবে না। জেরুজালেম দখল করবার পায়তারা করছে ওরা জেরুজালেম দখল করে নেবে যদি এখনো মুসলমানদের ঘুম ভেঙে না যায়। ওরা আজকে আমাদের পার্শ্ববর্তী আরাকানকে দখল করেছে, এখনো যদি আমরা ঘুম থেকে জেগে না উঠি, সেদিন বেশি দূরে নয়, শাহজালালের বাংলার মসজিদের নগরী ঢাকার শহরে ওরা ঢুকে পড়বে। কাজেই দেশ, জাতি, বিশ্ব মানবতাকে রক্ষা করবার জন্য আজকের মুসলিম যুবকদেরকে জেগে উঠতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে হলে জীবন দিতে হবে, চোখের অশ্রু দিতে হলে চোখের অশ্রু দিতে হবে, ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাতে হবে, বুকের রক্ত দিতে হলে বুকের রক্ত দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে হবে। সেই কোরআন সুন্নাহর রাজ কায়েম করবার জন্য প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে জানটাকে নিয়ে শাহাদাতের পথে রওনা হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ।